অডিও 2, যেভাবে বইটি পড়লে ভালো ফল পাবেন। সোজা কথা বলি, শুনুন, বাংলা দিয়ে ইংরেজি শেখা যায় না, শুধু ট্রান্সলেশন করে ইংরেজি শেখা যায় না। যেমন আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো। এরূপ এক লাইন বাংলা ও এক লাইন ইংলিশ প্র্যাকটিস করা যে কতটা ভয়ঙ্কর তা আপনি কল্পনাও করতে পারবেন না। আরেকটি কথা, শুধু একটি স্পোকেন ইংলিশের বই পড়ে কখনো ইংরেজি শিখতে পারবেন না। আমাদের অন্যান্য বইগুলো সংগ্রহ করে পড়া শুরু করুন, মনে হবে লেখক পড়াচ্ছেন। তাহলে আপনাকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। সেটা আবার কি? আপনার ইংলিশ বলার দক্ষতা নির্ভর করে আপনার শোনার দক্ষতার ওপর, আর আপনার লেখার সফলতা নির্ভর করে ইংরেজি পড়ার দক্ষতার ওপর। যদি প্রশ্ন করি, আপনি কি ইংরেজি পডকাস্ট শোনেন? আপনি কি ইংলিশ নিউজ শোনেন? ইংলিশ গান, ইংলিশ মুভি দেখেন? উত্তর যদি হয় না, তাহলে আপনার ইংলিশ লিসনিংয়ের অবস্থা খুবই শোচনীয়। আপনার ইংলিশ বলার দক্ষতা জীবনেও হবে না। লিখে রাখুন, যত বই পড়েন না কেন বা কোর্স করেন না কেন, কি করবেন তাহলে? বাংলাদেশে শুধু টেসল পাবলিকেশনসেরই অডিও ভিজুয়াল বই রয়েছে, ছোট বড় সবার জন্য। এই বইয়ের প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা অডিও রেকর্ড করা রয়েছে। বইয়ের কভার পৃষ্ঠার কিউআর কোড স্ক্যান করে ঠান্ডা মাথায় বারবার শুনুন, রিপিট করুন। বই দেখে দেখে পড়ে আপনার মোবাইলে অডিও রেকর্ড করুন। অডিও প্র্যাকটিসের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সবাই মিলে ওখানে অডিও প্র্যাকটিস করুন। জাদুর মতো ফল পাবেন ইনশাল্লাহ। টেসল কিডস অ্যান্ড অ্যাডাল্ট লার্নার্স যারাই এলবিটি পদ্ধতি ফলো করছে তারাই সফলকাম হচ্ছে। জানতে ইচ্ছে করছে এলবিটি পদ্ধতি কি? এলবিটি এর পূর্ণরূপ হলো লার্নিং বাই টিচিং। কিছু বুঝলেন? ঠিক প্রিয় নবীর একটি হাদিসের মতো, একটি আয়াত জানলেও তা অন্যদের জানিয়ে দাও। ইংরেজি শেখার ক্ষেত্রেও তাই, 2-4টি ইংরেজি বাক্য জানলেও তা কাউকে শেখাও। তাই জোর দিয়ে বলছি, প্রতিটি পাতায় যাই শিখবেন, মোবাইল ফোন ব্যবহার করে একটি একটি করে ভিডিও বানাবেন এবং আপনাদের জন্য তৈরি করার নিচের ফেসবুক গ্রুপে আপলোড করবেন। অন্য বন্ধুদের ভিডিও দেখে আপনার মধ্যে আস্তে আস্তে সুন্দর পরিবর্তন আসবে। MI + RP = MO। ইংলিশ শেখা নিয়ে একটি অ্যালজেব্রিক সমীকরণ নিয়ে কথা বলি, যেটি আমি তৈরি করেছি। এখানে MI stands for massive input, RP stands for repeated practice and MO stands for massive output। এই সমীকরণে লুকানো রয়েছে ইংরেজি শেখার বিজ্ঞান। যত বেশি ইংরেজি শুনবেন তত বেশি বলতে পারবেন, যত বেশি পড়বেন তত বেশি লিখতে পারবেন। যত সুন্দর ইংরেজি শুনবেন তত সুন্দর বলতে পারবেন। অল্প শুনবেন, অল্পই বলতে পারবেন। অল্প পড়বেন, অল্পই লিখতে পারবেন। বাজে ইংলিশ শুনবেন, মুখ থেকে বাজে ইংলিশ বের হবে। ইংরেজি ক্লাসে বেশি বাংলা শুনবেন ও বলবেন, মুখ থেকে ইংরেজি না বের হয়ে বাংলায় বের হবে। ঠিক x = y সমীকরণের মতো। বাজে শিক্ষকের কাছে ইংলিশ কোর্স করবেন, বাজে ইংলিশ শিখবেন। বাজারের বস্তা পচা ইংলিশ বই পড়বেন, খুব বাজে মানের ইংরেজি শিখবেন। শেষ কথা, এই বইয়ের প্রতিটি অডিও 3 বার করে শুনুন। পুরো বইয়ের ওপর 100টি ভিডিও ক্লাস আছে। অডিও শুনুন, ভিডিও দেখুন এবং আপনার মোবাইলে ছোট ছোট লেসন তৈরি করে টেসল স্পোকেন ইংলিশ ফেসবুক গ্রুপে আপলোড করুন। কমপক্ষে 200টি ভিডিও লেসন তৈরি করবেন। এরপর যদি কেউ ইংলিশ শিখতে ব্যর্থ হন, পুরো দায়িত্ব আমি নিচ্ছি। কোনো সহায়তা লাগলে আমাদের টেক্সট করতে পারেন। ইয়াসির স্যার, 01633686868। মনে রাখবেন, ভালো মানের ইংরেজি শেখার কোনো সহজ রাস্তা নেই। 1-2 মাসেও সম্ভব নয়। দীর্ঘ 1 বছর একটি পরিকল্পনা করুন, শুরু করুন। আমার লেখা সব ইংরেজি বইগুলো সংগ্রহ করুন। দোয়া করছি ইংলিশ শেখার যাত্রায় যেন শুধু সফলতাই আসে। ইংরেজি পড়ে মনে রাখতে পারবেন না অনেকেই, একটি কৌশল শিখে নিন। বইয়ের প্রতিটি পৃষ্ঠা পড়ার সময় কঠিন ফ্রেজ ও সেন্টেন্সগুলোর নিচে দাগ দিন। বইয়ের কিউআর কোড স্ক্যান করে পুরো অডিওটি শুনুন। যে কোনো ফ্রেজ ও সেন্টেন্স কমপক্ষে 3 বার করে উচ্চারণ করুন। অর্থ বুঝে সে অনুযায়ী বডি ল্যাঙ্গুয়েজ ও ভয়েস ল্যাঙ্গুয়েজ নিশ্চিত করুন। সুন্দরভাবে আয়ত্ত হয়ে গেলে ঠিক যেমনটি অডিওতে শুনছেন, আপনার ভয়েস আপনার মোবাইল ফোনে রেকর্ড করুন। এবার নিজের রেকর্ডেড ভয়েস নিজে শুনুন, অন্যদের শুনতে দিন এবং ফিডব্যাক নিন। অডিও প্র্যাকটিসের জন্য টেসলসের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে যুক্ত হয়ে সবার সাথে প্র্যাকটিস করতে পারবেন।